নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এর পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে কিন্তু আমি আর কিছু মেশাচ্ছি না। এবার আমি এটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। একদম যেরকম ভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক সেরকম ভাবেই আমি এটা মেখে নিচ্ছি। দেখুন, আটাটা আমার মাখা হয়ে গেছে। মোটামুটি এরকম টাইপের একটা মাখা হয়েছে, যেটা খুব শক্তও না আবার খুব নরমও না। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 15 মতো। তারপরের স্টেপটা আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এটা কাঁচা আলু। এটাকে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি গ্রেট করে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের ওপরে দিয়ে দিয়েছি। এবারে চামচ দিয়ে ভালো করে এক্সট্রা জল যেটা আছে সেটাকে চেপে চেপে বার করে দিতে হবে। জলটা দেখুন যতটা আমার ছাকার মতো আমি সেরকম ভাবে ছেঁকে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরা, গোটা জিরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি, আপনারা একটু ছোট করেও করে নিতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা কুচি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে একটুখানি গাজর, ক্যাপসিকাম সবই দিতে পারেন, কড়াইশুঁটি, যেরকম আপনাদের পছন্দ সেরকম। আমি কিন্তু এখন নুনটা মেশালাম না। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখনই নুন মিশিয়ে দিলে প্রত্যেকটা সবজি থেকেই কিন্তু জল ছাড়তে শুরু করবে, সেজন্য নুনটা একটুখানি পরে আমি মেশাচ্ছি। এটাকে ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এটাকে সাইড করে এবার আমি আটা যেটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে আসছি। আটাটা দেখুন আমি নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এরকম এরকম সাইজের আমি লেচি করে নিচ্ছি। রুটি করি যেরকম লেচি, তার থেকে সামান্য একটু ছোট। দেখুন, 1 কাপ আটা থেকে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবার আমি রুটি বেলে নিচ্ছি। এগুলো থেকে অল্প একটু আটা ছড়িয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখুন, এই সাইজের সবগুলো রুটি বেলে আমি ফেরত আসছি। দেখুন, আমি রুটিগুলো সব বেলে নিয়ে আসলাম। এবারে একটা একটা করে রুটি আমি নিয়ে নিচ্ছি। যে প্লেটটার মধ্যে রাখবেন একটুখানি গুঁড়ো আটা আমি সেখানে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা রুটি প্রথমে রেখে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব একটুখানি টমেটো সস। এবারে যে আলু দিয়ে আমি পেঁয়াজ দিয়ে যে ফিলিংটা তৈরি করেছিলাম তার ভেতরে আমি নুন দিইনি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটুখানি আলুর পুরটা নিয়ে আমি দিয়ে দিলাম। চারপাশে একটুখানি আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সাইডগুলো একটু ফাঁকা রাখবেন। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আরো একটা রুটি। ভালো করে চেপে দিলাম আমি। আবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সস। এখানে আপনারা সসের পরিবর্তে গ্রিন চাটনিও কিন্তু ব্যবহার করতে পারেন, যার যেরকম পছন্দ চিলি সস দিতে পারেন। আবার একটুখানি আলুর ফিলিংটা আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবার একটা রুটি চাপা দিয়ে দিচ্ছি। আবার একটুখানি সস দিয়ে দিচ্ছি। আলুর যে ফিলিংটা আমি রেডি করেছিলাম, আপনারা চাইলে এখানে একটুখানি মোজারেলা চিজও দিয়ে দিতে পারেন।
সেম প্রসেস, আবার আলুর ফিলিং, তারপরে উপরে আবার একটা রুটি আমি চাপা দিয়ে দিলাম। আমি এরকম ভাবে 4টে রুটি দিয়ে করলাম। এবার আপনাদের যেরকম পছন্দ 2টো দিয়ে করতে পারেন, 4টে দিয়ে, 3টে দিয়ে, 5টা দিয়ে, যেরকম খুশি সেরকম ভাবেই করবেন। ভালো করে চেপে দেবেন যাতে আলুটা না বেরিয়ে যায়। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবারে চাইলে আপনারা এটাকে একটু স্টিম করে কেটে খেতে পারেন, সেটা খুবই হেলদি হবে। আর যদি মনে না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে সুন্দর করে কেটে এটাকে ফ্রাই করে, মানে শ্যালো ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। আমি আপনাদেরকে এটা শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি। আমি দেখুন রুটিটাকে একটা চপিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে আস্তে করে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝখান থেকে এটাকে অর্ধেক করে নিচ্ছি। ট্রেটাকে আমি একটুখানি ঘুরিয়ে দিলাম, দিয়ে এবারে এই সাইড থেকে এটাকে অর্ধেক করে নিচ্ছি। দেখুন আমি এরকম 4টে পিস করলাম। আপনাদের যদি মনে হয় এখান থেকেও এরকম করে আবার একটা পিস করে নিতে পারেন। এবারে একটা ঘোল আমি তৈরি করব। তার জন্য আমি এখানে দেখুন 3 টেবিল স্পুন আটা নিয়েছি। এটাকে একটু সাইড করে দিচ্ছি। এটার সাথে কি কি মেশাতে হবে আপনাদের দেখিয়ে দিই। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা, অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তিল। না থাকলে শুধু কালো জিরেই দিতে পারেন। এবার এটাকে জল দিয়ে গুলে আমি একটা ঘোল মতো তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও এটা হবে না। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এবারে আমরা ভাজার জন্য যাই। আমি হিটে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে একটা একটা করে ওই রুটির পিসগুলো আমি নিয়ে নিচ্ছি। যে ঘোলটা আমি রেডি করেছিলাম তার ভেতরে আমি ডিপ করে দিচ্ছি, করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি পিসগুলো একটু বড় হয়েছে বলে মনে হলো, আমি আবার মাঝখান দিয়ে একটু করে কেটে নিয়েছিলাম। পাঁচটা আমার একবারে হলো, আমি 5টা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে, একটু লালচে করে ভাজাটা হবে। এটা একটা স্ন্যাক্স রেসিপি, আপনারা চা কফির সাথে এটা খেতে পারেন, সন্ধ্যাবেলার আড্ডায় খুবই ভালো লাগবে। প্রত্যেকটাকে আমি একটু উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এটাকে ভাজতে হবে, মানে কড়া হবে ভাজাটা। দেখুন এবারে এগুলো আমি তেল থেকে তুলে নেব। এটা আর একটুখানি হবে। এইভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা আর একটা কাঁচা আলু দিয়ে তৈরি আজকের এই স্ন্যাক্স রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।